সালামুন আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যারা ফ্রন্ট এন্ড ডেভেলপার তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। আমরা অনেকেই সাস ইউজ করে থাকি। আমরা জানি সাস কেন ইউজ করা হয় এবং কী জন্য ইউজ করতে হয় সেই বিষয়গুলো আমরা জানি। আমি সেখানে যাব না। আমি যাব আজকে আমরা যারা সাস ইউজ করার ক্ষেত্রে কোনো একটা ফাইল যখন আমরা ইনক্লুড করে থাকি অথবা একটা ফাইলের সাথে আরেকটা ফাইল আমরা মার্জ করি অথবা যুক্ত করি, সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে ইম্পোর্ট এই বিষয়টার সাথে আমরা খুব ভালোভাবেই পরিচিত। আমরা অনেকেই ইম্পোর্ট কথাটা ইউজ করি অথবা এই ডিরেক্টিভটা ইউজ করে আমরা কোনো একটা ফাইল যুক্ত করি, একের অধিক ফাইল একটা ফাইলের সাথে যুক্ত করি, অথবা দুইটা ফাইল যুক্ত হইতে পারে, অথবা তিনটা ফাইল যুক্ত হইতে পারে, অথবা আমার আলাদা আলাদা ফাইলগুলো থাকে সেগুলোকে আমি মেইন ফাইলের সাথে কানেকশন দেই। কিন্তু তারা বলতেছে বর্তমানে এটা ইউজ না করার জন্য। আপনি যদি আপনার টার্মিনালটা খেয়াল করেন, আপনি যখন ফ্রন্ট এন্ড ডেভেলপ করবেন, আপনি ভিউ করেন অথবা আপনি রিয়েক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই টার্মিনালে কিন্তু একটা ওয়ার্নিং দেখাবে যে অ্যাট দ্য রাইট ইম্পোর্টটা ইউজ না করতে। আমরা অনেকে বেখেয়ালি অথবা ইউজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, যার কারণে আমরা ইম্পোর্ট এই ডিরেক্টিভটা ইউজ করতে থাকি। তো বর্তমানে তারা বলতেছে যে এটা ইউজ না করাটাই বেটার। তারা কিন্তু যে ভার্সনটা আছে, এখন কিন্তু ভার্সন চলতেছে 1.80 সম্ভবত। তাদের যে ভার্সনটা 3 যখন আসবে তারা কিন্তু এটা বাদ দিয়ে দিবে, এবং 2 এর ক্ষেত্রে আপনি নর্মালি ইউজ করতে পারেন, কিন্তু এটাকেও তারা বলতেছে যে এটা ডিসকারেজ বা এটা ইউজ না করাই ভালো। আপনি যখন 3 তে যাবেন বা তারা যখন ভার্সন 3 নিয়ে আসবে, ভার্সন 3 নিয়ে আসলে কিন্তু এই ইম্পোর্ট কথাটা আর থাকবে না, অর্থাৎ এই ডিরেক্টিভটা থাকবে। এটার পরিবর্তে বলতেছে যে অ্যাট দ্য রাইট ইউজ, এই কথাটা ইউজ করার জন্য বা এই ডিরেক্টিভটা ইউজ করার জন্য। এখন আপনি যদি বলেন যে না ভাই, যেদিন আমি এটা আসবে সেদিন আমি ইউজ করব, তাহলে কিন্তু সমস্যা। আপনার প্রজেক্টে কিন্তু দেখা যাচ্ছে অনেক জায়গায় ইম্পোর্ট লেখাটা চলে আসবে, বা এই রিলেটেড যে ডিরেক্টিভগুলো আছে সেই ডিরেক্টিভগুলো কিন্তু লেখা হয়ে যাবে। তখন আপনাকে নতুন করে আবার সেখানে কাজ করাটা কিন্তু আসলে কষ্টদায়ক বিষয়। তো সেজন্য আপনাদেরকে এখন থেকেই এই ইম্পোর্টের পরিবর্তে আপনারা অ্যাট দ্য রাইট ইউজটা ইউজ করতে পারেন। এটা যখন ইউজ করবেন তখন আপনাদের এটা কিন্তু আপডেটেড থাকবে। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন থাকতে পারে যে আমার প্রজেক্টটা অনেক বড়, আমি অনেক সিএসএস লিখেছি অথবা আমি অনেক স্যাস লিখেছি, এখন সেক্ষেত্রে আমি এগুলোকে কীভাবে রিমুভ করব? কারণ অনেকগুলা প্রপার্টিতে তো এখানে থাকে, অনেকগুলা শুধু যে আমার অ্যাট দ্য রাইট ইম্পোর্ট সেটা না, এরকম অনেকগুলো থাকবে, হয়তো বা সেগুলো তারা বাদ দিয়ে দিবে যখন 3.00 আসবে বা ভার্সন 3 আসবে। সেটা হয়তো বা আমাদের 2026-এর শেষের দিকে অথবা 27-এর প্রথম দিকে। তাহলে সেক্ষেত্রে আপনি কীভাবে সম্পূর্ণ বিষয়গুলো আপনি ক্লিয়ার করবেন? সেক্ষেত্রে তাদের এখানে কিন্তু একটা মাইগ্রেশন, অটোমেটিক মাইগ্রেশনের একটা কিন্তু, বা অটোমেটিক মাইগ্রেট করার জন্য তারা কিন্তু একটা কমান্ড দিয়ে দিছে। আপনি যদি এই স্যাস মাইগ্রেশনটা বা এই মাইগ্রেটরটা ইউজ করে থাকেন, আপনার প্রজেক্টে যত জায়গায় এই ওল্ড বিষয়গুলো থাকবে, অর্থাৎ ডিপ্রিকেটেড বিষয়গুলো থাকবে অথবা যেগুলো বাতিল হয়ে গেছে সেই প্রপার্টিগুলো থাকবে, সেগুলোকে তারা অটোমেটিক রিপ্লেস করে দিবে বা এটা তারা তৈরি করে দিবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখতে হবে যে আমি যেই প্রপার্টিটা ইউজ করতেছি, আমি যেই ডিরেক্টিভটা ইউজ করতেছি সেটা আসলে আপডেটেড কিনা। আমরা অনেক সময় চ্যাটজিপিটি অথবা জিমিনি অথবা আমরা গ্রোক ইউজ করে থাকি, তারাও কিন্তু ব্যাকডেটেড বিষয়টা দিয়ে বসে থাকে। আপনাকে কিন্তু এই ক্ষেত্রে সচেতন থাকতে হবে। আপনার টার্মিনাল চেক করতে হবে, কোনো ধরনের ওয়ার্নিং আছে কিনা সেটা আপনাকে চেক করে নিতে হবে।